বাহ, দেখে প্রাণ জুড়িয়ে গেল। দেখেন থোকায় থোকায় ধরেছে সেই বাংলাদেশের উদ্ভাবিত সুস্বাদু বাড়িওয়ান মালটা। এখানে আসলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে এই মালটা দেখে। আমি আজ আসলাম ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের সীমান্তবর্তী মান্দারপুর গ্রামে আমিন সাহেবের মালটা বাগানে। আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন। প্রিয় বন্ধুরা, আজ আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম এমন একটা জায়গায়, আমাদের ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ভারত সীমান্তবর্তী মান্দারপুর গ্রামে। এখানে 50 ডিসিম জায়গায় ডিপ ইরিগেশন পদ্ধতিতে মালটা চাষ করেছে। অনেক ফলন হয়েছে। এক এক করে 3 বার মালটা সংগ্রহ করার পরেও এখনো গাছে থোকায় থোকায় মালটা। তবে একটা বিষয় আমি আপনাদেরকে জানানোর লক্ষ্যেই কথা বলছি যে আমাদের ফুলগাজী উপজেলা এবারের বন্যায় কোনো জায়গা বাকি রাখে নাই। এই মালটা বাগানেও প্রায় 1.5 ফিট পরিমাণ পানি ছিল প্রায় 3 দিন যাবত, কিন্তু আল্লাহ রক্ষা করেছেন, একটা গাছও মারা যায়নি। কেন মারা যায়নি এই ব্যাপারে আমি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি কর্মকর্তা খুরশেদ আলম সাহেবের কাছে জানতে চাওয়ায় তিনি বলেছেন যে মালটা গাছ যদি পরিপুষ্টভাবে বড় হয়ে যায় তখন পানিতে তেমন একটা ক্ষতি করতে পারে না, এমনটাই জানিয়েছেন তিনি। তাই এবারের বন্যার বিষাক্ত জলে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় 45 কোটি টাকার ফসল নষ্ট হয়ে গেছে অনেক বাগান, কিন্তু এই বাগানটা অক্ষত আছে। তার কারণ হলো মালটা গাছগুলো পরিপূর্ণ, তাই নষ্ট করতে পারেনি। আমি উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে ঘুরে কোথাও এত বড় মালটা বাগান আমি দেখিনি, যে প্রতিটি গাছ বন্যা পরবর্তী কালেও টিকে আছে এবং থোকা থোকা মালটা ধরেছে। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ড্রিপ ইরিগেশন পদ্ধতিতে মালটা চাষ, এই প্রথম দেখলাম কৃষি বিভাগের সুন্দর একটি প্রকল্প। যে এই যে দেখছেন এই ড্রিপ, এখান থেকে পানি ড্রামে থাকে আর প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় চিকন চিকন যে পাইপ দেওয়া আছে, পাইপের নির্যাসে গাছগুলো সবসময় সতেজ থাকে। এটা হলো বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি চমৎকার প্রকল্প। আজ আমরা এসেছি এ ধরনের একটি প্রকল্প পরিদর্শনে ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ভারত সীমান্তবর্তী মান্দারপুর গ্রামে। এই প্রকল্পের মালিক কৃষি বান্ধব আমিনুল ইসলাম 50 শতক জায়গায় এই ইরিগেশন ড্রিপ পদ্ধতিতে মালটা বাগান করেছেন। থোকায় থোকায় ধরেছে মালটা। এগুলো দেশীয় উদ্ভাবিত বাড়িওয়ান সুস্বাদু মালটা, খুব চমৎকার। মালটাগুলো সবুজ থাকে, কিন্তু মাঝে মধ্যে 2-4টা পেকে লালও হয়ে যায়। আর এই বাগান পরিদর্শনে সরকারিভাবে যিনি প্রতিনিয়ত প্রযুক্তি হস্তান্তর করে থাকেন সেটা হলো আমাদের ফুলগাজী উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের মুন্সিরহাট ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম। আজ তিনিও এসেছেন এই মালটা বাগান পরিদর্শনে। আমরা আলোচনা করে যতটুকু জানতে পারলাম, এবারে প্রচুর মালটা ধরেছে, অনেক মালটা তারা সংগ্রহ করে ফেলছে, তারপরেও এখনও থোকায় থোকায় মালটা ধরে আছে এই বাড়িওয়ান সুস্বাদু মালটা। অনেক ফল ধরে পেকে ঝরে আছে, আবার গাছে থোকায় থোকায় মালটা ধরেছে। আমি এখন এই মালটার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চাইব আমাদের ফুলগাজী উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর সাহেবের কাছে। এই যে মালটাগুলো অনেকগুলো ধরে লাল হয়ে আছে, আবার অনেক বড় বড় মালটা, এগুলো কি জাতের, এই বিষয়টা একটু বলুন। এগুলো বাড়িওয়ান জাতের মালটা। সাধারণত এগুলো আপনার যখন সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে আপনার অক্টোবরের শেষ পর্যন্ত হারভেস্টিং এর সময়। জি, এখন মোটামুটি পুরোপুরি হারভেস্টিং এর সময় চলতেছে। ওনারা কিছু ফল উঠে নিয়ে গেছে, জি, বাকি আপনার কিছু ফল আছে, কিন্তু ফলগুলো অনেক বড় বড়। আর এগুলো আপনার যখন আমরা পরিপক্কতা বুঝতে পারবো, জি, যখন আপনার ফলের এই বোটার কাছে দিয়ে আপনার এটা কুচকানো ভাবটা কমে যেয়ে অনেকটা মসৃণ হয়ে যাবে এবং সবুজ, এটা গাঢ় সবুজ থাকবে। যখন আপনার থাকবে পরিপক্ক হয়ে গেলে হালকা সবুজ হয়ে যাবে। আর এখানে বাড়ি মালটা আরেকটা বৈশিষ্ট্য আছে, আপনারা দেখেন, এটাকে আপনার অনেকে পয়সা মালটাও বলে। পয়সার মতো একটা দাগ থাকে। যখন আপনার এটা পরিপক্ক হয়ে যাবে তখন এই পয়সার দাগটা অনেকটাই আপনার মিশে যাবে, আপনার স্পষ্ট বোঝা যাবে না। কিন্তু যখন আপনার এগুলো অপরিপক্ক থাকবে স্পষ্ট এই পয়সার দাগটা বোঝা যাবে। আমরা বাড়ি মালটা
এটা দিয়ে আপনার চিনতে পারবো। ও, বাড়িওয়ান মালটা চিনার একটা চমৎকার পদ্ধতি হলো যে মালটার পেছনে কিন্তু আধুলির মতো যে একটা দাগ আছে গোল, এটা দিলে বোঝা যায় যে আমাদের দেশীয় উদ্ভাবিত সুস্বাদু বাড়িওয়ান মালটা। এমনটাই জানতে পারলাম আমরা এই উপসহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর সাহেবের সাথে আলোচনা করে। 2 বার করে মালটা সংগ্রহের পরেও এখনও অসংখ্য মালটা ধরে আছে এই আমিন সাহেবের মালটা বাগানে। কত খাবে, কত বিক্রি করবে? আপনারা যদি একটু পরিশ্রম করেন তাহলে এরকম মালটা উৎপাদন করে অর্থনীতির চাকা সচল করতে পারবেন। ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের সীমান্তবর্তী মান্দারপুর গ্রামে আমিন সাহেব 50 শতক জায়গায় ড্রিপ ইরিগেশন পদ্ধতিতে মালটা চাষ করে সফল মালটা চাষি হিসেবে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্তৃক তিনি সুনাম অর্জন করেছেন। এই যে দেখছেন, এক থুকনায় এখানে 6টা মালটা দেখা যাচ্ছে, তবে একটা মালটা অতিরিক্ত পেকে পচে গেছে। সঠিক সময়ে অবশ্য মালটা সংগ্রহ করতে হয়। আর এই মালটাগুলো কিন্তু থোকায় থোকায় ধরে, অসংখ্য মালটা ধরে, এবং আপনি যদি একটু যত্ন করেন তাহলে কিন্তু প্রতিটা মালটা গাছ থেকে প্রতি সিজনে 3 বার মালটা সংগ্রহের পরে যদি গাছটা মাঝারি পদের হয় তাহলে আপনি 2 মণ মালটা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এমনটাই আমরা জানতে পেরেছি উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগে আলোচনা করে। কোনো জায়গায় দেখেন মালটা ধরে নিচের দিকে হেলে আছে। আসলে আমরা যদি একটু পরিশ্রম করি আর কৃষি বিভাগের পরামর্শে আমরা আমাদের বাড়ির আঙ্গিনায় এই ধরনের সুস্বাদু মালটা উৎপন্ন করে অর্থনীতির চাকা সচল রাখতে পারি। এছাড়া একেবারে শতভাগ ফরমালিন মুক্ত ফল নিজেই পেরে খেতে পারি এবং পুষ্টির চাহিদা মেটাতে পারি। আমি হেঁটে হেঁটে আর একটু ভিতরে ঢুকলাম। এই যে দেখুন, এখানে 4টায় 1 কেজি মালটা হয়ে যায়। অনেক বড় মালটা কোনো গাছে আমি দেখছি। আমার মনে হয় ভালো শক্তি পেয়েছে, সেই হিসাবে মালটার সাইজও অনেকটা বড় হয়েছে, এমনটাই দেখতে পাচ্ছি। আমি ভিতরে হেঁটে আরও কয়েকটা গাছে দেখলাম, এই যে দেখেন মালটার ভারে অনেকটা নুইয়ে পড়েছে গাছের ডালগুলো। এই যে দেখুন, আবার অনেক মালটা পাক ধরেছে। আমি এখন মালটা উৎপাদনে ফুলগাজী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর ভাইয়ের কাছে জানতে চাইবো, এই যে এখানে ডিপ ইরিগেশন পদ্ধতিতে মালটা চাষ করেছে আমাদের আমিন সাহেব কৃষি বান্ধব, এই ড্রিপ ইরিগেশন পদ্ধতিতে মালটা চাষ কোন জায়গায় করতে হয়, আর সব জায়গায় তো ডিপ ইরিগেশন পদ্ধতিতে মালটা চাষ হয় না, এই বিষয়টা একটু বলুন। সাধারণত যেখানে আপনার মানে অন্যভাবে পানি দেওয়ার মতো থাকে না, ওই থাকে না, কোনো সুযোগ থাকে না, তখন সেখানে আপনার ডিপ ইরিগেশন পদ্ধতিতে সেচ দেওয়া হয়। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সাধারণত মালটা গাছের আপনার ফুল আসে, তখন কিন্তু শুষ্ক মৌসুম থাকে আমাদের এখানে। জি, সেখানে তখন আপনার যখন গোড়াতে যদি গাছের পর্যাপ্ত পরিমাণে রস না থাকে, আমাদের আপনার কাঙ্ক্ষিত ফল হয় না। তখন যখন আপনার ডিপ ইরিগেশনটা আপনার প্রচলিত সেচ ব্যবস্থা আপনার করবেন, তখন সেচের করলে আপনার ডিপ ইরিগেশনের মাধ্যমে আপনার গাছের আপনার যে গোড়াতে পানির কোনো অভাব হয় না, তখন পর্যাপ্ত পরিমাণে আমাদের আপনার ফলনটা বাড়ে। ধন্যবাদ জাহাঙ্গীর সাহেবকে। আসলে মূলত পাহাড়ি অঞ্চলে যেখানে সেচ দিতে সমস্যা হয় সেখানে ডিপ ইরিগেশন পদ্ধতিতে এই মালটা চাষ করলে ভালো ফলন পাওয়া যায়, এমনটাই তিনি জানিয়েছেন আমাদেরকে। আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন।